সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ এবং ওয়া মালাইকা এবং ফেরেশতাগণ আলান নবী আল্লাহ এবং ফেরেশতাগণ আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমি আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করি এবং আমার ফেরেশতাগণ আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করে। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। দরুদ পাঠ করলে ফায়দা কি আর লস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করলে, একবার যদি কোন উম্মত দরুদ পাঠ করে তার প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কেউ একবার দরুদ পাঠ করে, তাহলে আমার আল্লাহ তাআলা তার পিছনের 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, তার পিছনের 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ।